শহীদ জিয়ার যে বিএনপি অথবা বেগম খালেদা জিয়ার যে বিএনপি, বর্তমান বিএনপি সে আকাঙ্ক্ষা ধারণ করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, শাহজানি সব কিছু মিলিয়ে সেই বিএনপিতে নাই। তারপর আমরা আশা করেছিলাম তারেক জিয়ার বিএনপি অবশ্যই সে আকাঙ্ক্ষাকে ধারণ করবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই। এই যে এখন বিএনপি হয়ে গেছে সালাউদ্দিন সাহেবের বিএনপি, এবং এখন বিএনপি আলটিমেটলি হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে বিএনপি তার নিজের হাতে নাই। এখন যা কিছু হচ্ছে সব কিছু তাদের হাতে নেই। সে আগের মতো করে আমরা দেখতে পাচ্ছি সে ডিপ স্টেটের খেলা, আগের মতো আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রিপশনের খেলা। তো এই প্রেসক্রিপশনের খেলা, ডিপ স্টেটের খেলা, সেই খেলা এখন বাংলাদেশে চলবে না। যারা এই কাজ করছেন বিএনপিকে আমরা আবারও অনুরোধ করব, আপনারা যে অধ্যাদেশগুলো বাতিল করেছেন, যে জনরায়কে উপেক্ষা করছেন, সেই সিদ্ধান্ত থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা, 70% মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করেন। সংস্কারের করলে সেটা আপনাদের লাভ। আপনারা গত 16 বছর জুড়ে সেই সংস্কারের কথা বলেছেন। আপনাদের যে 31 দফা, সেই 31 দফার প্রত্যেকটা দফাগুলো সংস্কারের পক্ষে, এবং গত 16 বছর জুড়ে আপনারা যে বক্তব্য দিয়েছেন, মির্জা ফখরুল থেকে শুরু করে প্রত্যেক নেতা, সেগুলো কিন্তু আপনারা সংস্কারের কথা বলেছেন, আপনারা মানবাধিকারের কথা বলেছেন, আপনারা গুমের বিরুদ্ধে কথা বলেছেন, আপনারা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছেন, আপনারা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে শক্তিশালী করার কথা বলেছেন, আপনারা এই যে সুপ্রিম কোর্ট সচিবালয় এর কথা আপনারাই কিন্তু বলেছেন, এরপর সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা আপনারা বলেছেন, পিএসসিকে স্বাধীন করার কথা আপনারাই বলেছেন, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ দ্বিচারিতামূলক আচরণ।